আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন আমার প্রিয় ভাই বোন, আন্টি আঙ্কেল, যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। সকালের পর থেকে আজকে ভিডিওটি আমি শুরু করেছি, প্রায় দুপুর গনিয়ে এসেছে এই মুহূর্ত থেকে। আমরা রমজান মাসে সবাই একটু দেরিতেই ঘুম থেকে উঠি, আস্তে ধীরে, যেহেতু কাজকর্ম সবই বিকালেই থাকে। সকাল টাইমটা আমরা সবাই একটু রেস্ট নিই, একটু অলসতা করে শুয়ে থাকি, বসে থাকি, এই আর কি। তো আমারও সেই অলসতার কিছু সময় আমি কাটানোর পরে এই তো এখন সংসারে কাজে লেগে পড়লাম। আজকে আমি আমার ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করে নিচ্ছি। এগুলো আমার প্রিয় আপুরা দেখেছি যে রোজার আগে ঘরটর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তারপরে অনেক কিছু প্রয়োজন করেছে। অনেক ভিডিওতে দেখেছি অনেক আপুদের ঘর বাড়ি পরিষ্কার ক্লিনিংয়ের কাজ। আমি আসলে কিছুই করতে পারিনি, আর ওরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেক দিন অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে এগুলো কিছুই করা হয়নি। আর এমনি তো আমার কখনো ওরকম পূর্ব প্রস্তুতি থাকেও না। এক সপ্তাহের জন্য হালকা পাতলা সব কিছু গোছায়, কারণ প্রথম রোজার দিকে একটু খারাপই লাগে, কাজকর্ম করতে অতটা ভালো লাগে না। আর প্রতিদিন তো আমাদের সব কিছুই, ফার্নিচার বলেন, ঘর মোছা বলেন, ঘর ঝাড়ু দেওয়া বলে, এগুলো তো প্রতিদিনই করতে হয়। আর কিছু কাজ আছে যেমন ঘরটা ঝাড়া বা পর্দা ক্লিন করা, এগুলো হয়তো বা করে নেওয়া যায় আগে ভাগে, কিন্তু অন্যান্য কাজ কিন্তু রেগুলার আমাদের সব সময় করতে হয়। রোজা থাক বা রোজা আসুক বা না আসুক, এগুলো আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। এজন্য আমার না রোজার প্রস্তুতি বলতে তেমন কিছু থাকে না, ওই যে এক সপ্তাহের জন্য যতটুকু করি আর কি, এই আর কি। তো আমি আজকে আমার ডাইনিং টেবিলটাকে ভালো মতো ডিপ ক্লিন করেছি। চেয়ারগুলোর নিচে অনেক ধুলা পড়ে গেছে, এগুলোকে ভালো মতো ক্লিন করেছি। আর আমার যে ডাইনিং টেবিলের উপরে কাভারটা আছে আজকে উঠিয়ে তারপর আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো মতো মুছে নিয়েছি। আজকে আর কাভার দিব না, কারণ আমার ডাইনিং টেবিলের এমনিতেই এক্সট্রা একটা সৌন্দর্য আছে। আজকে আসলে সেটা দেখানো হয়নি। আমার ডাইনিং টেবিলের চারপাশে খুব সুন্দর ডিজাইন করা আছে, তো আজকে সুন্দর করে আমি পরিপাটি করে নিয়েছি। তারপরে এই তো দুপুরে আমি নামাজ পড়েছি, তারপরে কাজকর্ম ছিল সেগুলো শেষ করেই নামাজটা পড়েছি, আয়ানকে লাঞ্চটা করিয়ে দিয়ে তারপরে আমি তো রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু আর্লি রান্নাঘরে আসতে হয়েছে, কারণ আজকে আমাদের দারোয়ান আঙ্কেলদেরকে খাবার দিব, তো এই জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে, কারণ তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে নিলে আমি 5টার মধ্যেই আমার ইফতারি রেডি হয়ে যাবে। এখানে আমি কিছু ছোলা আগেই আজকে সকালেই সিদ্ধ করেছি, কারণ আমাদের তো গ্যাস থাকে না। আমি কখনো ছোলা প্রতিদিনে সিদ্ধ করে ভাজি করতাম, এবার এই কাজটা করেছি আগে, কারণ গ্যাসে আমাদের অনেক জ্বালায়। আর ইন্ডাকশানে এত ছোলা সিদ্ধ করা অনেক মানে কারেন্টের অনেক হবে, অপচয় হবে। এজন্য আমি বেশি করে ছোলাটাকে সিদ্ধ করে আমার নর্মাল ফ্রিজের একটা অংশ ডিপের কাজ করে, সেখানে রেখে দিলে 15 দিন অনায়াসে আমি খেতে পারবো। তো 15 দিনের জন্য আর করা লাগেনি, এক সপ্তাহের জন্যই আমি করে রাখবো। আর এক সপ্তাহ পরে শেষ হয়ে গেলে আবার এক সপ্তাহের জন্য করব। ওরকমভাবে ফ্রোজেন করে আমি কোনো খাবার আসলে রেখে যে ভেজে তারপরে খাবো ওরকম কিছুই করি না। আমি প্রতিদিনেরটা প্রতিদিন করি, যাই করি তাজা তাজা খাই, তাজা তাজা করি। অনেক আপুরাই আসলে করে রাখে না, এটা সুবিধা, কিন্তু আসলে এটা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। আর আমার হাজব্যান্ড তো বাসি কোনো খাবার পছন্দ করে না, আবার তেল জাতীয় খাবার এমনিও একটু অ্যাভয়েড করে। আর এবার দেখলাম আমাকেও ডাক্তারে না করেছে যে ভাজা পোড়া কম খাওয়ার জন্য, কিন্তু সেটা কি মনে মানে বলেন? রোজার দিনে যদি একটু ভাজা পোড়া না খাই তাহলে মনে হয় না যে রোজা 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 লাগে। টেবিল ভর্তি যদি খাবার হয়,
খাই বা না খাই দেখতে অনেক ভালো লাগে, মনের একটা শান্তি শান্তি কাজ করে। তো আমি আগেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এখানে আমি পেঁয়াজুটা রেডি করে নিয়েছি। এটা তো সবাই পারে, আমি একটু বেশি করে মরিচ, তারপরে পেঁয়াজু মানে পেঁয়াজটা বেশি করে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো, লবণ আর অল্প একটু রসুন বাটা। এটা দিলেই ইচ্ছা, না দিলেও ইচ্ছা। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়, বেশি মশলা দিলে পেঁয়াজুটা মজা হয় না। তো আমি এভাবে করে পেঁয়াজুটা এখন মাখিয়ে রেখেছি। আর আমি সকালবেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি চিকেনটাও ভেজে নিব। আমি অল্প তেলে ভাজতে পছন্দ করি না, একটু বেশি তেলে ভাজলে সব কিছু ভালো হয়। এই জন্য আমি ছোট একটা কড়াই নিয়েছি। ছোট কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলেও মানে কড়াইটা ভরে যায় আর ভাজা পড়ার জন্য সুবিধা হয়। অল্প তেলে যে কোনো জিনিসে ভাজলে মচমচে হয় না, খেতেও ভালো লাগে না। এই জন্য আমি ছোট কড়াইতে ভাজি, সময়টা একটু বেশি লাগুক কিন্তু তেলটা নষ্ট হয় না। আজকের তেল আজকেই শেষ হয়ে যাবে আর আমার লাগে না, যদিও থাকে অল্প একটু। পরদিন আমি যে কোনো রান্নার ক্ষেত্রে ওটা ব্যবহার করে ফেলি। পোড়া তেল স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। প্রতিদিনের তেল প্রতিদিন শেষ করার চেষ্টা করবেন সবাই। তো আমি এদিকে বেসনের জন্য বেসনটাও রেডি করে নিয়েছি বেগুনের জন্য। আর এখানে আমি পাকোড়া বানাবো, সেজন্য আমি বাঁধাকপি আর হচ্ছে গাজর একটু চিকন করে কেটে এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো দিয়েছি, ডিম দিয়েছি, তারপর বেকিং পাউডার আর এখানে দিয়ে দিয়েছি আমি বেসন দিয়ে ভালো মতো আমি মেখে নিয়েছি। পানি বের হওয়া পর্যন্ত মেখে নিয়েছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এই তো রেডি হয়ে গেছে এখানে আমার সব কিছু। আমি ডিম চপটাও অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা, ভাজা শুরু করে দিয়েছি। বাঁচতে বাঁচতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। রোজার দিনে এই ধরনের খাবার খেতে সবার কাছে অনেক ভালো লাগে, শুধু আমার কাছে না, ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগে। কিছু মানুষ আছে খেতে পারে না, আমার তো মানে এত ভালো লাগে বিশ্বাস করবেন না। আমি এবার কমই খাচ্ছি, অন্য অন্য সময় আর একটু বেশি খাইতাম। এবার এই তো দেখতে পাচ্ছেন অনেক কম নিয়েছি, এখানে একটা দুইটা পেঁয়াজও খাবো আর আমাদের কেয়ারটেকার আঙ্কেলদের জন্য বানাচ্ছি। আমার হাজব্যান্ডও খেলে একটা খাবে বা দুইটা খাবে, এরকম করে আমি সব কিছুই করি কিন্তু পরিমাণটা কমাই করি আর কি, যাতে আমাদের প্রবলেম না হয়। যে কোনো খাবার অল্প খেলে ভালো, বেশি খেলে সমস্যা। এদিকে আমার হাজব্যান্ড কিন্তু ওনাদের জন্য ইফতারি রেডি করে ফেলেছে, আমি ভেজে দিয়েছি, ও সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।